এবারে মামা ভাগ্নে প্রসঙ্গ। আমাদের ভাগ্নে বিদ্যান আসমানে দূরবীন লাগিয়ে কি যেন খুঁজছে, আর তাই দেখে মামা অবাক হয়ে তাকিয়ে আছে। আরে কি হলো মামা, চিৎকার দিচ্ছ কেন? তুমি এই দিনে দুপুরে বাইনোকুলার দিয়া কি দেখে দিচ্ছ? বলি জ্যোতির্বিজ্ঞানী হইবার চেষ্টা চালাইতেছ না? না মামা, জ্যোতির্বিজ্ঞানী হওয়ার চেষ্টা করছি না, তবে রাস্তা খুঁজিতেছি। রাস্তা খুঁজিতেছ মানে? হ্যাঁ। আকাশে তো রাস্তা বলতে ওই একটাই, বিমান পথ। সেই বিমান পথ দিয়ে তুমি কি করিবে? আরে দূর মামা, বিমান পথ খুঁজছি না। ও বুঝিতে পারিয়াছি, নতুন কোন গ্রহের সন্ধান পাইয়াছ? না মামা, নতুন কোন গ্রহের সন্ধানও পাইনি। তাহলে তোমার এই পাগলামির মানেটা কি? শোনো মামা, পাগলামি করছি না, ব্যাপারটা তোমাকে খুলে বললে অবশ্য তোমরা বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, বলো, সব রাখো, আমাকে খুলে বলো। আজ সকালে হাদিসে পড়লাম যে আসমানে প্রত্যেক ব্যক্তির জন্য দুটি রাস্তা আছে। আচ্ছা, সেই রাস্তা দুটির একটি দিয়ে ওই ব্যক্তির জন্য রিজিক আসে, আর অন্য রাস্তা দিয়ে ওই ব্যক্তির আমল নামা আসমানে যায়। কি বলিলে ভাগিনা বিদ্যান? প্রতিটি মানুষের জন্য আকাশের দিকে দুইটা পথ খোলা রহিয়াছে, একটা দিয়ে রিজিক আসে আর একটা দিয়ে আমল যায়। হ্যাঁ মামা, সেজন্যই তো রাস্তা দুটি খুঁজছি, মানে আমার কোন কোন আমল যাচ্ছে আর আমার জন্য কি রিজিক আসছে। ও ভাগিনা বিদ্যান। হ্যাঁ মামা। তাহলে তো আমাকেও খুঁজিয়া দেখিতে হয় আমার কোন কোন আমল যাইতেছে আর কি কি রিজিক আসিতেছে। মামা, আরে আমি তো এখনো আমারটাই খুঁজে পেলাম না, আগে আমারটা খুঁজে পাই তারপরে তোমারটা। আরে নিজে বাঁচলে বাপের নাম। ভাগিনা বিদ্যান। হ্যাঁ মামা। এই রাস্তা কতদিন খোলা থাকিবে? তুমি আমি যতদিন বেঁচে থাকবো ততদিন, আর তুমি আমি যেদিন মারা যাব সেদিন এই রাস্তা দুটো বন্ধ হয়ে যাবে। তাহলে তো রাস্তা খোলা থাকিতেই ভালো আমল করিতে হয়। হ্যাঁ মামা।